হে গাইস, আমি চলে আসলাম আজ ঐতিহাসিক জব্বরের বলি খেলায় মেলায়। জব্বরে বলি খেলা মূলত এক বিশেষ ধরনের কুস্তির খেলা, যা চট্টগ্রামে লালদিঘির ময়দানে অনুষ্ঠিত হয়ে থাকে। 100 বছরের বেশি সময় ধরে এখানে আয়োজিত হচ্ছে ঐতিহাসিক এই মেলা। আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা উদযাপন পরিষদ প্রতি বছর একই স্থানে আয়োজন করে থাকে এ বলি খেলা। এবছর 25, 26, 27 এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে এই জব্বরে বলি খেলা মেলা। 3 দিনের মেলার উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায়। কি নেই এই মেলায়? 10 টাকা থেকে শুরু করে 1000 টাকার মূল্যেও জিনিস পাওয়া যায় এই মেলায়। মৃৎশিল্প, বাঁশশিল্প, বেতশিল্প সহ লুপ্তপ্রায় সব ক্ষুদ্র কুটির শিল্পকে মানুষের মাঝে তুলে ধরতে এই মেলার জুড়ি নেই। এই মেলার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে অনেক। দেশের বিভিন্ন জেলার ক্ষুদ্র ব্যবসায়ীরা সারা বছর অপেক্ষা করে থাকে শুধুমাত্র এই মেলার জন্য। শুনতে মজার হলেও এ কথা সত্য, চট্টগ্রামে অধিকাংশ গৃহিণীদের সারা বছরের ঝাড়ু যোগান দেয় এই মেলা। আশেপাশে সকল এলাকা থেকে এত ঝাড়ু মেলায় আসে যে দোকানের চেয়েও অর্ধেক মূল্যে পাওয়া যায়। ফলে সারা বছরের ঝাড়ু সংগ্রহ করে রাখে সবাই এই মেলার থেকে। শীতল পাটি, পাকা বাঁশ, বেতের নিত্য প্রয়োজনীয় অনেক সামগ্রী খুব স্বল্প মূল্যে পাওয়া যায় এই মেলায়, যেগুলো 250 বা অন্যান্য শোরুমে অনেক চড়া দামে বিক্রি করা হয়। মেলায় নজর কাড়ার মতো আরেকটি জিনিস হলো পোড়ামাটির তৈরি দেবদেবীর মূর্তি। এছাড়াও মাটির থালা বাসন, ফুলের টব, আরও অনেক শৌখিন জিনিসপত্র আছে। মোটামুটি 3 থেকে 7 দিন এই মেলায় প্রচুর মানুষ হয়। চট্টগ্রাম মানুষ এই মেলার মুখের দিকে তাকিয়ে থাকে, অপেক্ষা থাকে কখন এই মেলা আসবে। কারণ এই মেলায় চট্টগ্রামবাসীর আবেগ। অন্যান্য মেলার থেকেও এই মেলার বিস্তার রয়েছে ফারাক। কেননা আধুনিক জিনিসপত্র আর লাইটিং না থাকলেও জনসাধারণের আগ্রহে এই মেলার নজর কেড়ে নিয়েছে সবার থেকে। এই মেলার আবেগ, ভালোবাসা, গৌরব চট্টগ্রামবাসীদের জন্য। তাই তো দূর দূরান্ত থেকে চট্টগ্রামবাসীরা এই মেলায় আসে। তো চট্টগ্রাম জব্বরে বলি খেলা মেলা এবছর 115তম আসর। এই মেলা থেকে গেলে সহজে আর আসতে ইচ্ছে করে না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আমার সাথে আমার একটা ছোট্ট বোন গিয়েছে, সে মেলা থেকে আসতে চাচ্ছে না, তাকে এভাবে ধরে নিয়ে আসতে হচ্ছে।